الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكان قاب قوسين أو أدنى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه السلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এটা বন্ধ কেন? চালু করে দে, সাউন্ড তো ভালো না, একটু থাকতে হবে তো, মিক্সার দে। ওয়ালা আলি সাইয়্যিদিনা এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আপনারা আওয়াজে বোঝা যায় মনে হয় সবাই বেজার। এই জবানটা খুলে কোন না খুশি না বেজার? তাহলে আমরা দরুদ পড়ব কার উপর? নবীজির উপর। কার উপর? যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতো না। কন্যা মারহাবা। ওই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা দোয়া করছে, আর আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। খুশি না বেজার? আওয়াজ করে বলে। তাহলে একটু জবান খুলে মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পড় দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দুরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা কার? একটু আওয়াজ করে বলে সমস্ত প্রশংসা কার? যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সকলকে এই জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য, কিছু শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আওয়াজ করে জবানটা খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এলাকায় মানুষ আসে না নাই? কথা বলে সবাই আসে না নাই? তো আল্লাহ পাক যাকে কবুল করেন সেই আল্লাহর কাজ করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যাকে কবুল করেন, আল্লাহ পাক যাকে মহব্বত করেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন সেই আল্লাহর কাজ করতে পারে, ঠিক কিনা বলেন? সামনে আসতেছে রমজান মাস, খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? গভীর মনোযোগ আমার বাবারা, বন্ধুর, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন। মসজিদের মধ্যে মিম্বর আছে না নাই? কথা কয় না কেন? মসজিদের মধ্যে মিম্বর আছে না নাই? আমি বুঝতেছি সাউন্ড এমন হচ্ছে কেন আজকে? মাইক ভালো না হয়তো কথা বলা যাবে না ভাই। সুন্দর করে আপনি ইকো দেন, মিক্সার দেন সুন্দর করে, বাইরে যেমন ভিতরে যেন সাউন্ড সুন্দর হয়। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। মসজিদের মধ্যে সবার মিম্বর আছে না নাই? একটু আওয়াজ করে বলেন আছে না নাই? আমার বাবারা, বন্ধুরা, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন প্রথম সিঁড়ির মধ্যে পাও রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পাও রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পাও রাখলেন, বললেন আমিন। সাহাবীরা ডাক দিয়া কই নবী গো, প্রথম সিঁড়ির মধ্যে পাও মুবারক রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পাও মুবারক রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পাও মুবারক রাখলেন, আপনি বললেন আমিন। তার কারণ কি? নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা রে, চলে আসো জান্নাতের বাগানে। জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ঠিক কিনা বলে? এই যুবক ভাইরা রে, এখনো কারা গো রাস্তাঘাটে ঘুরেফেরা করতেছ, দোকানপাটে দাঁড়িয়ে আছো, চলে আসো জান্নাতের বাগানে। মাহফিল তো বিদায় হয়ে যাচ্ছে, জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। মা গো, চলে আসো জান্নাতের বাগানে। যেই ঘরে রঙিন শাড়ি পইরা ঢুকছো গো মা, ওই ঘর থেকে সাদা কাফনের কাফন পরে বের হতে হবে, ঠিক কিনা বলেন? আমার বাবারা, বন্ধুরা, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আই সাহাবীরা রে, আমি নবী প্রথম সিঁড়ির মধ্যে যখন পাও মোবারক রাখলাম, জিবরাইল ফেরেশতা আসলো। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ বলেছেন যে ব্যক্তি মা পাইলো, বাবা পাইলো, মা পাইয়া বাবা পাইয়া তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আপনি বলেন আমিন। আপনারা আমিন বলবেন না? আর জবান খুলে কোন না আমিন। দেখেন কত কঠিন একটা বিষয়। মদিনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি নিজে বলতেছে যে মা পাইলো, যে বাবা পাইলো, কিন্তু মা বাবার খেদমত করে আল্লাহর জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। এই জন্য আমার নবী বলেছেন আমিন। দুনিয়ার সবার আমিন যদি কবুল না হয়, আপনারা বলেন আমার মদিনার নবীর আমিন কবুল হবে কি হবে না? আর জবান খুলে বলেন হবে কি হবে না? আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত
করো আমি আল্লাহর। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার খেদমত করো। এবং আপনারা বলেন, যেহেতু নবী বলেছেন মা পাইলো বাবা পাইলো, কিন্তু মা বাবা পাইয়া তাদের খেদমত করে আল্লাহরে খুশি করতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, সেও ধ্বংস হয়ে যাক, কি লাভ হবে গো? এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া যদি মায়ের ভালোবাসা না থাকে, যদি বাবার ভালোবাসা না থাকে, ঠিক কিনা বলেন? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি যখন মদিনা শরীফে গেল, মদিনা শরীফে যাওয়ার পরে সমস্ত ছেলেরা সমস্ত মেয়েরা ডাক দিয়ে কয়, হুজুর একটু আপনার মায়ের কবরের সামনে চলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, কেন? কইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মায়ের রওজা শরীফের সামনে যাইয়া আপনি নবী ওয়াদা করবেন এই মদিনা আপনি ছাড়বেন না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্দে গো। ছেলেরা মেয়েরা, তোমরা আমি নবীর এত ভালোবাসো, তোমাদের ভালোবাসা দেখে আমার তাইফের ময়দানের কথা মনে পড়ে গেল। তাইফের ময়দানে আমাকে তোমাদের মতো ছেলেরা, তোমাদের মতো যুবকেরা আমাকে আঘাত করেছে, আমাকে পাথর নিক্ষেপ করেছে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, আই তাইফের ছেলেরা রে, আমার মারিস না, আমার মা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, তারা আমার কোনো কথা শোনে নাই, তারা আমার মাথার চামড়া ফাটাইয়া দিছে। আমি বলেছিলাম তাইফের ছেলেরা রে, এমন একটা দিন আসবে রে, আমি নবীর এক নজর দেখার জন্য তোরা পাগল হয়ে যাবি। বলেন সুবহানাল্লাহ। মদিনার নবী